আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ভালোই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করতে চাই, যেটা ওয়েব ডেভেলপমেন্টে খুবই ডিসকাস, যেটা হচ্ছে ফ্রিতে ডোমেইন হোস্টিং কেমনে নেওয়া। সো আসলে ডোমেইন হোস্টিং নিতে গেলে আমাদের কিছু টাকা পে করতে হয়, আর সেই টাকাটা মানে ভালোই অ্যামাউন্ট থাকে, 1,000 টাকার বেশি। সেটা হচ্ছে মানে খুব পেইনফুল আর কি, দেওয়া মানে খরচ করাটা মানে অনেকের পক্ষে সম্ভব না, যারা বিগিনিং উইথ ডেভেলপমেন্ট বা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস একটু ঝামেলা আছে। তো এখন কিছু কিছু জায়গা আছে, তারপর হচ্ছে আবার কিছু কিছু জায়গাও আছে যে আপনার ওয়েব ডেভেলপমেন্ট অনেক সস্তা পাওয়া গেছে 200-300 টাকায়। সেগুলো আবার সমস্যা হচ্ছে, ওগুলো সেফ না, ওগুলোতে অনেক ঝামেলা। ওগুলোতে হচ্ছে আপনার সাব অ্যাজ অ্যান এক্সাম্পল ওদের, হ্যাঁ মানে vulnerability আছে, ওয়েবসাইটের হোস্টিংয়ে vulnerability আছে, আপনার ওয়েবসাইট কপিরাইটেড হওয়ার, কপিরাইটিংয়ে ইনভলভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আজকে আপনাদের কাছে একটা ফ্রি সেফ উপায় আনতে এসেছি, যেটা হচ্ছে ডোমেইন হোস্টিং আমরা গিট হাব পেজেস দিয়ে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু এখানে একটা ডাউনফল হচ্ছে, আমরা নিজেদের মানে যেমন ধরেন মানে www.website.com আমরা কাস্টম ইউআরএল বানাতে পারবো না। আমরা হচ্ছে একটা নর্মাল ইউআরএল বানাতে পারবো। মানে নর্মাল ইউআরএল বলতে হচ্ছে আমাদের গিটহাব ইউআরএল তো থাকবেই, কারণ হচ্ছে তো আমরা মানে কাস্টম ইউআরএল বানাতে গেলে তো এটা তো আমাদের নিজে ওয়েবসাইট বিল্ড করতে হবে। বাট এখানে হচ্ছে মানে www অফকোর্স সাফির যেমন মানে গিটহাব ইউজার নেম সহ আপনার ফাইল পাথ বা ওয়েবসাইটের হোস্টিংয়ের ভিতরে এটা নিয়ে আসবে। তো এখন আমি বেশি কথা না বলে এখন যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি দেখাই নাই আমার প্রজেক্টটা কী নিয়ে। আমি একটু লাইভ সার্ভার দিয়ে ওপেন করি। আমি আসলে একটি ডেইলি মান্থলি মান্থলি বাজেটও বানিয়েছি, যেখানে আপনারা একটা ধরেন প্যারা দিন যে 1,50,000 জেনারেট করে আপনারা এই যে গ্রোসারি যে 3,000 কার মেনটেন্স ধরেন, হোম এক্সপেন্স, সেভিংস, এন্টারটেনমেন্ট, মিসেলেনিয়াস সেই সব থাকলো। তো এখন ধরেন যে আপনি কার মেনটেন্সটা বাড়াতে চান। কার মেনটেন্সটা বাড়ানোর সময় আপনি ধরেন 27,300 দিলেন, অটোমেটিক কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এখানে আরও ফিচার হচ্ছে, আপনারা ধরেন যদি জিরোর নিচে ভ্যালু দেন, আপনার এখানে দেখাতে হবে প্লিজ পুট আ বাজেট অফ অ্যাটলিস্ট 500 টাকা। কারণ আজকে এটা বলছে, যে বলার কারণ হচ্ছে যে এখন অনেক বাংলাদেশের মার্কেট প্রাইস কিন্তু অনেক এখন ঝামেলার। মার্কেট আপনার এটা মানে 500 টাকার নিচে পোষাবে না 0 টাকা দিলে, বা ধরেন যেমন যেমন 230 টাকা দিলাম, এটা তাও কিন্তু সে বলবে 500 টাকার উপরে দাও তাহলে তোমার হবে। এখন 500 টাকা দিলাম, সে নিল 500 টাকার উপরে যে নিবে। আর যদি ধরেন আমরা 1,50,000 এটার উপরে দেই, এখন আমার এখানে আসবে যে টু মাচ অ্যামাউন্ট প্লিজ স্পেন্ড লেস দেন 1,50,000 টাকা। এখন আমার এখানেও চলে আসছে যে এখানে নেগেটিভ নাম্বার, যে মানে 500 টাকার উপরে দিতে হবে না, হলে হবে না। তো এখন তো এখানে টু মাচ অ্যামাউন্ট যেহেতু হয়ে গেছে, মানে এখানে আমরা বলতেছি যে কমাও কমাও, এখানে বাজেট বেশি হয়ে গেছে। তো আমি এখন কমাই দিলাম, কমাই দিয়ে আমার বাজেটে হয়ে গেল টাকাটা। এখন আমি ইজিলি হচ্ছে মানে আমার ফাইন্যান্স আমি চাইলে এই অনুযায়ী খরচ করে আমি করতে পারবো। অ্যান্ড ফর দ্য আদার ভিউয়ার্স যারা বাংলাদেশ অ্যাব্রড থেকে দেখতেছেন, বাঙালি ভাই বোন যারা, তারা মনে রাখবেন জাস্ট এটা শুধু বাংলাদেশি টাকার জন্য অ্যাপ্লিকেবল, এছাড়া কিছু অ্যাপ্লিকেবল না। তো ওকে, এখন আমরা হচ্ছে চলে যাই আপলোডিং প্রসেসে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের এক্সপ্লোরারে আমাদের কোডটা ওপেন করে নিব। তো আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি ফোল্ডারে আমি ডাইরেক্ট চলে যাব এখান থেকে। চলে গেলাম, এই যে আমার কোডগুলি, আমাদের আসলে এই কোডটা আমার পার্সোনাল ফাইল, এটা থাকবে না। বাট এই যে তিনটা যে আছে ইন্ডেক্স, স্ক্রিপ্ট আর স্টাইল, এগুলো অ্যাড হবে। এই যে আমার প্রজেক্টসে মান্থলি বাজেট এই ফোল্ডার থেকে। তো আমরা এই ফাইলগুলো জাস্ট নোট নিব যে এগুলো আপলোড হবে। তারপর আমরা করব কি, আমাদের ব্রাউজারে ঢুকবো, ব্রাউজারে ঢুকে github.com সার্চ দেব। আমাদের গিটহাব চলে আসার পর যাদের অ্যাকাউন্ট আছে তারা ইজিলি সাইন ইন করে নেবে। আমি এখানে একটু সাইন ইন করে নিচ্ছি।
oh shit, I guess that's the wrong email, so I'll be just right back. আমি প্রবলেমটা সলভ করে আসতেছি। ওকে, যে আমার পার্সোনাল ইস্যুটা ছিল সেটা রিজলভ হয়েছে। এখন লেটস গেট ব্যাক টু দ্য কেস। আমরা ছিলাম হচ্ছে আমাদের এই 3টি ফাইল ডোমেইন হোস্টিং আপলোড করে ফাংশনটা হচ্ছে ক্রিয়েট করা আর কি। এখন যেহেতু আমরা গিটহাবের হোম পেজে চলে আসছি, গিটহাবের হোম পেজে আসার পর এখন আমরা এই যে প্লাস আইকনটা আছে না, এই ক্রিয়েট নিউ আইকনটাতে টিপ দিব, ক্লিক করব। ক্লিক দেওয়ার পর নিউ রিপোজিটরি ক্লিক করব। এখন আমাদের রিপোজিটরিটা ক্রিয়েট করতে হবে। আমার যেহেতু এখানে আমার রিপোজিটরির নাম হচ্ছে AIM monthly budgeter app, আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। কারণ ডিসক্রিপশন যদি আপনারা চান দিতে পারেন, আমি এখানে দিই ইটস অ্যান AIM monthly app, it helps you with your financial decisions of the month. So আমি এখানে ডেসক্রিপশন দিয়ে দিতে পারলাম, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারবেন, ইটস আপ টু ইউ। এখন আমরা এখানে আমাদের রিপোজিটরি নেম এটা কিন্তু মাস্ট দিতে হবে। আর এখানে আমরা যেহেতু দিয়েছি এটা বাই দ্য এটা কিন্তু অপশনাল লেখা, আর যেখানে অ্যাস্টেরিক আছে সেটা কিন্তু মাস্ট দিতে হবে। এখানে যে রিকোয়ার্ড ফিল্ডস আর মার্ক উইথ অ্যাস্টেরিক, যেমন এখানে রিপোজিটরি নেমটা রিকোয়ার্ড, তো আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাস্টেরিক আছে, আমিও দিয়ে দিচ্ছি, এটা দেওয়ার দরকার, এটা মাস্ট ম্যান্ডেটরি। আর এখানে আমরা হচ্ছে কি বলে কিছু এখানে শর্ত আছে যে দ্য রিপোজিটরি নেম ক্যান কন্টেন ASCII letters, digits and characters such as ফুল স্টপ, ড্যাশ অ্যান্ড আন্ডারস্কোর, এগুলো দেওয়া যাবে, এছাড়া এর বাইরে কিছু দেওয়া যাবে না। ওকে, আমরা যেহেতু এই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো পড়ছি, এখন আমরা আমাদের এগুলা মানে দেখলাম। এখন আমরা হচ্ছে ক্রিয়েট রিপোজিটরিটা দিয়ে ক্লিক করলাম, একটু টাইম লাগবে ক্লিক হইতে, তো হয়ে গেল। এখন আমরা করব হচ্ছে, যেহেতু আমাদের রিপোজিটরিটা হয়ে গেছে, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ফাইল এক্সপ্লোরারে। আপনারা ফাইল এক্সপ্লোরার এখান থেকে ওপেন করতে পারেন বা অল ট্যাব দিয়ে আনতে পারেন, ইটস আপ টু ইউ। আমরা করব হচ্ছে এই 3টা ফাইল আছে না, এগুলো এখন ড্র্যাগ করে এটার ভিতরে নিয়ে যাব। এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ড্র্যাগ করে এখানে কপি করে দিলাম। ও আসলো না, আচ্ছা যাই হোক। ওকে, আমরা এখন এই যে ড্র্যাগ, আই এম সরি ফর দি ইনকনভিনিয়েন্স, বাট আমরা এখন এখানে ক্রিয়েট নিউ ফাইল টিপ দিয়ে আপলোড অ্যান এক্সিস্টিং ফাইল টিপ দিয়ে এখন আমরা এই চুজ এর ফাইলসগুলো টিপ দিব। টিপ দেওয়ার পর আমরা আমাদের ডিরেক্টরিতে চলে যাব। এখন আপনার যদি এরকম খোলা থাকে ফাইল এক্সপ্লোরারে, তাহলে আপনারা এখান থেকে এখানে ন্যাভিগেশন বারে ডাবল ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারবেন। অথবা আপনারা চাইলে আপনার যে ফাইল যেখানে লোকেট আছে এইভাবে মানে ডেভেলপমেন্টে ব্রাউজ করে আমার যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রজেক্টস এখানে মান্থলি বাজেট, এখান থেকে 3টা ফাইল সিলেক্ট করে আপনারা আপলোড দিতে পারেন। আমি যেহেতু এখান থেকে করেছি, তো আমি এখান দিয়ে দেখাই দিই। সো এখানে করার পর এখানে আমি আবার পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এন্টার দিয়ে দিলাম, আবার চলে আসলো। আপনারা চাইলে এটাও করতে পারেন। বা আমি যদি ভালো করে দেখাই দিই, আমি যে রিডাইরেক্ট করলাম না, এই যে ক্লিক করলাম এটাতে ডাবল ক্লিক, এখানে সিলেক্ট পেস্ট দিয়ে দিলাম, ডাইরেক্টরিতে চলে আসলো, এন্ড আমরা এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর এখানে চলে আসলো। আমি এখন এই 3টা ফাইল সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। ওপেন দেওয়ার পর এই যে আপলোডিং 1 of 3 ফাইলস, এই ফাইলগুলো আপলোড হচ্ছে। এখন এই যে আমার 3টা ফাইলে আপলোড হয়ে গেছে। এখন কমিট চেঞ্জে ক্লিক করব। এখন যদি আপনারা কোনো চেঞ্জ মানে দিতে চান ডেসক্রিপশন, তো আমি এখানে লিখে দিলাম necessary files are uploaded, সো এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা যদি দিতে চান দিবেন, না দিলে নাই। তো এখানে কমিট চেঞ্জেসে ক্লিক করলাম। এখন আমাদের এটা চলে আসলো। এখন আমাদের রিপোজিটরিটা ফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি টিপ দেই, ক্লিক করি, এখানে আমার কিন্তু কোডগুলি চলে আসছে, যে আমি যে
কোডগুলো যে করেছিলাম এই যে এখানে, ইফ ইউ ওয়ান্ট টু সি ইউ ক্যান সি ফর ইটসেলফ, এই যে সব কোড চলে আসছে। এখন আমি যদি style.css এও ক্লিক করি, style.css এও ক্লিক সরি আমি style.css এও ক্লিক করি, আমার কোড কিন্তু সব এখানে চলে আসছে, আপলোড করলাম যেহেতু। তো আবার আসার পরে এই script.js এও ক্লিক করলাম, এই যে আমার script.js এও চলে আসলো যে আমার ফাইল বলে, as you can see। সো মিলানোর জন্য জাস্ট আপনাদের ক্লারিফিকেশন, যদি ফাইল করতে আসলো কোড কি মিলছে নাকি আপনারা চাইলে এভাবে চেক করে নিতে পারবেন। তো আমি এখন আবার চলে গেলাম আমাদের এই উইন্ডোতে। আপনারা চাইলে হচ্ছে কি বলে এগুলোতে ইন্ডিভিজুয়ালি ক্লিক করে চেক করতে পারবেন, আর ব্যাকে যাওয়ার জন্য এই ব্যাক বাটনটিতে টিপ দিয়ে দিবেন ওই ফাইল থেকে বের হওয়ার জন্য। এখন আমাদের আপলোড করার জন্য হচ্ছে আমাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে গিয়ে এখন আমাদের এই যে এখানে পেজেসে চলে যেতে হবে। পেজ মেনুতে ক্লিক করার পর এখন আমাদের বিল্ড অ্যান্ড ডিপ্লয়মেন্ট, এখানে আমরা ডিপ্লয় ফ্রম আ ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চ হচ্ছে দিয়ে দেই মেইন ব্রাঞ্চটা থাকবে আর রুটটা থাকবে। এখন রুট দেওয়ার পর আমাদের এখন সেভ ক্লিক করে দিতে হবে। সেভ ক্লিক করে দেওয়ার পর এখন আস্তে আস্তে মানে পেজটা বিল্ড হবে। এখন আমরা যদি দেখতে চাই এটা, এখন আমরা দেখতে পারবো। এখন কোডে গেলাম, এই যে এখন নেসেসারি এখন এই যে পেন্ডিং হয়ে বসে আছে। এখন আমাদের কি বলে ফাইল ওয়েবসাইটটা আপলোড হচ্ছে। এখন আমরা যদি চাই কোড দেখতে পারবো, এটা ক্লিক করে ডিটেলসে গিয়ে এই যে আমাদের যে কি বলে আপলোড হচ্ছে সাইটটা, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আই গেস এতক্ষণে মনে হয়ে গেছে, না এখন তো হয় নাই। এই যে এখানে হচ্ছে কি বলে আপলোড হচ্ছে সাইটটা, তো আপলোডের পর এখন মনে আপলোড হয়ে গেছে, এই যে সব ঠিক যেহেতু দেখাচ্ছে আপলোড, তার মানে হয়ে গেছে। আপলোড হওয়ার পর এখন আমরা চাইলে মানে চেক করতে পারবো আই গেস। এখন আমরা মনে হয় চেক করতে পারবো, হ্যাঁ চেক করতে পারবো। আমরা হচ্ছে আবার করব হচ্ছে মানে আমরা যদি আপনারা যদি এই ইন্টারফেসে থাকেন তাহলে আপনারা আবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর পেজেসে আসবেন। পেজেসে এসে এই যে ইওর সাইট ইজ লাইভ অ্যাট, এই যে আপনারা আমি বললাম না আপনারা কাস্টম পাবেন, কিন্তু আপনারা এই যে এখানে আপনারা কিন্তু আপনার রেপোজিটরি নেম, সো আপনার রেপোজিটরি নেমটা এখানে চলে আসবে। তো আপনি চাইলে এখন এই লিংকটা কপি করতে পারবেন। এই লিংকটা কপি করে আপনারা ব্রাউজারে পেস্ট করে এই যে আপনাদের সাইট চলে আসলো। আমি যদি আবার এইটা ভ্যালু দিলাম, ভ্যালু মানে অল্টারনেটিং, চেঞ্জিং সব ঠিক আছে, আমার সব ফিচার্স চলতেছে। সো আমাদের ওয়েবসাইটটা আপলোড হয়ে গেলে এই লিংকটা আপনারা অনেক সবাইকে শেয়ার করতে পারবেন। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড নাইট।